আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি টাউন হলে সেমি ফেয়ারে, যেখানে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আরিফুল হক চৌধুরী, সিলেট সিটির সাবেক মেয়র। উনার সহধর্মিনীর সাথে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করবো নির্বাচনী প্রচারণা বা নির্বাচন প্রসঙ্গে কিরকম শক্তি যাচ্ছে উনি, যেহেতু মানে সিলেটের বাইরে গিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবার দোয়ায় ভালো আছি। আমাদেরকে একটু, যেহেতু এখন নির্বাচন সামনে এবং আরিফ ভাই সিলেট সারাক্ষণ থেকে নির্বাচন করবেন, এই বিষয় নিয়ে একটু বলেন যে কিরকম প্রস্তুতি আমাদের। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা তো, যেহেতু উনি সিলেট একের মেয়র ছিলেন, সিলেট এক আসনটা ওনার জন্য সুবিধাজনক ছিল। কিন্তু এখন যেহেতু দলের পক্ষ থেকে নির্দেশনা এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব, ওনাদের নির্দেশনা হইল যে উনি 4 থেকে করবেন নির্বাচন। যেহেতু 4 একটু অবহেলিত এবং অনেকদিন এখানে কোনো কাজ হচ্ছে না এবং এখানকার মানুষ অনেক দিক থেকে উন্নয়ন বঞ্চিত, তো সেজন্য এখানে দল থেকে দেওয়া হয়েছে ওনাকে এই জায়গায় কাজ করার জন্য। যদি উনি নির্বাচিত হতে পারেন তাহলে ইনশাল্লাহ এখানে উনি অনেক কাজ করতে পারবেন, যেহেতু উনি কাজ পাগল লোক, যেটা সবাই বলে। এবং আমরা ওনাকে ছেড়ে দিয়েছি যে উনি কাজ করতে যখন পছন্দ করেন তাহলে উনি এইভাবেই করে যান। আগে তো ছোট পরিসরে উনি কাজ করতেন, সিলেট সিটি কর্পোরেশনে কাজ করেছেন। এখন যদি উনি নির্বাচিত হন তাহলে ওনার কাজ করার আরো অনেক বেশি স্কোপ থাকবে, অনেক অনেক বেশি আরো অনেক কিছু কাজ করতে পারবে। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ সে এলাকার সবাই অনেক সাপোর্ট করছে ওনাকে। এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি জিনিস আপনি একটু উল্লেখ করবেন যে এখন লন্ডনে কেন আসছেন, নির্বাচনের কারণে না শুধু ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করার জন্য? আসলে দুটো এতেই হতে পারে। যেহেতু লন্ডনে হেরিটেজ উইক মেড ইন বাংলাদেশ, আমি যেহেতু উইমেন্স চেম্বার অফ কমার্সের ডিরেক্টর, সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমি ডিরেক্টর, আমি চেম্বারের পক্ষ থেকেও এসেছি। প্লাস এখানে এসেছি যখন এখানে আমাদের জৈন্তা গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জে যে ভাই বোনেরা আছেন ওনাদের সাথে মিটিং হচ্ছে। ওনারাও অনেক অনুপ্রাণিত এবং উৎসাহ দিচ্ছেন এবং অভিনন্দনও জানাচ্ছেন। তো খুবই ভালো লাগছে। এই ইলেকশনের জন্য এখানে সবাই সাপোর্ট করছেন, এটাও আরেকটা ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমি আর একটু ব্যতিক্রম তুমি আপনাকে প্রশ্ন করব, যেহেতু উনি জনগণের সেবক এবং মানে জনগণ এবং নতুন একটা এরিয়া নির্বাচন করবেন, মানে কিভাবে জনগণ আগে অ্যাকসেপ্ট করতেছে তা তো পরের বিষয়। আর আমি জানতে চাই যে উনার পরিবারের স্বামী হিসাবে, বাবা হিসাবে কেমন ব্যক্তিত্ব যদি বলেন। আলহামদুলিল্লাহ, উনি মানুষ হিসেবে খুবই ভালো মনের মানুষ। আমি ওয়াইফ হিসেবে যেটা বলবো যে আমি কখনো উনার কাছ থেকে কারো সম্পর্কে নেগেটিভ কিছু শুনি। উনার হয়তো অনেক এগেইনস্ট পার্টির অনেকে আছে, উনার হয়তো অনেক আছে, কিন্তু উনি কখনো কারো সম্পর্কে কোনোদিন আমি শুনি নাই কোনো নেগেটিভ একটা ওয়ার্ড আমার কাছে। এই হচ্ছে উনার একটা সাইড। আরেকটা হচ্ছে উনি ওনার মতো কাজ করে যান, কিন্তু পরবর্তীতে উনি কি পাবেন বা কি হবে এটা চিন্তা করেন না। যেটা ভালো উনি ভালোটাকেই সাপোর্ট করেন। সেই সাইড থেকে আমি বলবো যে উনি ভালো মনের ভালো মানুষ। বাবা হিসেবে উনি যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করার উনি পালন করছেন, বাচ্চাদের মধ্যে অনেক ফিলিংস সবকিছুই ঠিক আছে। তবে স্বামী হিসেবে অবশ্যই ভালো, না হলে 35 ইয়ার্স একটা মানুষের সাথে থাকা তো পসিবল হতো না। যেহেতু 35 ইয়ার্স আমাদের পার হয়ে গেছে, হ্যাঁ। তবে সংসারের প্রতি একটু উদাসীন, যেহেতু উনি বাইরে বাইরে কাজ করতে হয়, সংসার সেভাবে করতে পারেন। প্লাস আপনারা জানেন উনি 1/11 সময় একবার 2.5 বছর কারাবরণ করেছিলেন, জেলে ছিলেন। যদিও উনি বেকসুর খালাস পেয়েছেন,
কেসগুলা থাকে নেই। পরবর্তীতে যখন উনি মেয়র হয়েছেন তখন কিন্তু উনাকে কয়েকটা কেস দেওয়া হয়েছিল, পলিটিক্যাল কেস। পলিটিক্যাল মামলাগুলোতে উনি আরো 2.5 বছর জেল খেটেছেন যখন উনি মেয়র হয়েছেন। তখন উনি সিলেট শহরে অনেক কাজ করতে পারেন নাই, অন্তরীণ ছিলেন। তারপরে উনি সেটাতে উনি বেকসুর খালাস, ইনশাল্লাহ এটা সব শেষ হয়ে যাবে কেসগুলো, ওনাকে কিছুতে পায়নি। তো আমি বলবো যে ভালো মানুষ, ঘরেও ভালো ভাই ঘরেও ভালো বাইরেও ভালো, তবে ঘরের প্রতি একটু উদাসীন। আমরা অনেক সময় অনেক কমপ্লেন করে থাকি, কিন্তু দিন শেষে যখন দেখি যে না উনি ভালো কাজ করছেন এবং সবাই ওনাকে সাপোর্ট করছেন, ভালো লাগে। আপনি যেহেতু জয়ন্তী এবং গঙ্গা সিলেট 4 আসন থেকে নির্বাচন করছেন, এই সিলেট 4 আসনে যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সিলেট 4 আসনের জৈন্তা, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জে যে ভাই বোনেরা প্রবাসী আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন থাকলো। আপনারা আরিফুল হক চৌধুরীর মতো একজন মানুষকে পেয়েছেন। যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এলাকার চেহারা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন আসবে। এবং আমি বলবো আপনারা পাশে থাকেন, আপনারা আমাদের বিপদের সময়ও পাশে ছিলেন এবং সব সময় পাশে ছিলেন, এবং এই নির্বাচনেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে ওনার পাশে থাকেন। ইনশাল্লাহ আপনারা উনি কৃতজ্ঞতা ভরে ওনার মনে রাখবেন এবং আপনাদের জন্য উনি ওনার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের জন্য কাজ করে যাবেন, এবং ভবিষ্যতে আপনারাই এসে বলবেন যে আরিফুল হক চৌধুরী আপনাদের জন্য কিছু করতে পেরেছেন। এটুকুই আমি বলবো। কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম যে উনি নির্বাচনী প্রচারণায় গিয়েছেন এবং ওনার সাথে আরো লোক ছিলেন, এবং একটা সরু রাস্তা দিয়ে, যেখানে মানে নদী প্রাঙ্গণের মনে হয় এরকম কিছু, মানে যাওয়ার মতো অবস্থা ছিল না। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া তখন যায় না। তখন ওনার সাথীরা বলছিল, যারা ছিল বলছে যে না যাওয়ার জন্য, কিন্তু উনি গিয়েছিলেন। এই বিষয়ে কিছু বলবেন? ওই যে যখন মেয়র ছিলেন তখন আপনারা দেখবেন যে যেখানে একদম ছড়াগুলো উদ্ধার করার সময় একদম সরু সরু ছড়া যেখানে কেউ ঢুকতে পারে না, উনি কিন্তু মেয়র হয়ে ওখানে ঢুকে গেছেন। অনেক সময় ইঞ্জিনিয়াররা যেতে চায় নাই, কিন্তু উনি চলে গেছেন। ঠিক সেরকম ওই এলাকায় যখন উনি গিয়েছেন অনেক জায়গায় রাস্তা নাই, তখন বাইকে যাওয়ার লাগছে। বাইকে গিয়ে দেখা যায় যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে সেখানে ওই যে সরু বাঁশের সাঁকুর উপর দিয়ে যেতে হয়েছে। অনেকে বলছে আপনি যেতে পারবেন না, উনি বলছেন না, আমি যেহেতু এই এলাকায় আসছি, আমি এই এলাকার আনাচে কানাচে আমি সবকিছু দেখতে চাই এবং আমি তাদের সাথে ইন্টিমেট হতে চাই। তো উনি ইনশাল্লাহ এই তো বলবো। আর আমার প্রবাসী ভাই বোনদেরকে বলবো যে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা প্লিজ আপনাদের ভোটটা আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে দিয়ে ওনার পাশে থাকবেন, এবং যারা এখনো ভোটার হননি তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারাও আপনাদের পোস্টাল ভোটিং এর মাধ্যমে আপনারা ওনাকে সমর্থন করবেন ধানের শীষে। ধন্যবাদ ধন্যবাদ ভাবি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার দেখা হবে। আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।